লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার মাঝে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধেও নিজেদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রচেষ্টা এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে ইসরায়েলের উপর মার্কিন চাপের মাঝেই নেতানিয়াহু এই বার্তা দিলেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের লক্ষ্য পুরোপুরি অভিন্ন। এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরান থেকে পরমাণু সমৃদ্ধকরণ উপাদান সরিয়ে নেওয়া, দেশটির অভ্যন্তরে এই সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা এবং প্রধান নৌপথগুলো পুনরায় খুলে দেওয়া। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, সংঘাত কিভাবে এগোবে তা বলার সময় এখনও আসেনি, তবে যুদ্ধ যে কোনো মুহূর্তে পুনরায় শুরু হতে পারে ধরে নিয়ে ইসরায়েল সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। লেবানন প্রসঙ্গ টেনে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে অবিরাম লড়াইয়ের সমান্তরালেই লেবাননের সঙ্গে আলোচনা চলছে। নিজেদের সামরিক শক্তির কারণেই দেশগুলো তাদের কাছে আসছে দাবি করে তিনি বলেন, এই আলোচনার মূল লক্ষ্য হলো হিজবুল্লাহকে দূরে সরিয়ে দেওয়া এবং শক্তির মাধ্যমে একটি টেকসই শান্তি অর্জন করা। বর্তমানে বিনোদ জাবেইলে হিজবুল্লাহর একটি প্রধান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়াই ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য। এছাড়া সেখানে বসবাসরত দ্রুজ জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য মাউন্ট হারমনের ঢালু অঞ্চলের পূর্ব দিকে নিরাপত্তা বলয় আরও সম্প্রসারিত ও শক্তিশালী করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।